আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, গতকাল ৯ তারিখে যে ইতালি অ্যাম্বাসেডরের ওখানে যে আন্দোলন করা হয়েছিল গুলশানে, সেই আন্দোলনের ফল বাংলাদেশিদের জন্য কি হতে পারে, কারা ভিসা সহ পাসপোর্ট ফেরত পাবে এবং কারা শুধুমাত্র পাসপোর্ট ফেরত পাবে, আর এতদিন কেন তারা এইভাবে ভিসা না দিয়ে ওয়েটিং এ রাখছে, সেই বিষয় নিয়ে আজকে সুন্দর একটি ভিডিও উপস্থাপনা করছি। যা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন বন্ধুরা, এই যে অনেকের পাসপোর্ট 12 মাস, 13 মাস, 15 মাসের ঊর্ধ্বেও জমা আছে অনেকের পাসপোর্ট, তারা পাচ্ছে না পাসপোর্ট, না পাচ্ছে ভিসা। অনেকেই মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে ফেরত আসছিল ইতালিতে যাওয়ার আশায়। তো দেখেন, তাদের বর্তমান একটা একটা কাজ ছিল আগে, সেই কাজটা ছেড়ে বাংলাদেশে আসছে ইতালি যাওয়ার আশা নিয়ে। সে ইতালিতেও যাইতে পারে না, সে সেইখানেও ফেরত যাইতে পারে না। তার কি একটা দুর্ভাগ্য এখন আছে, সে এইভাবে বাংলাদেশে বেকার জীবনযাপন করছে। তো বাধ্য হয়ে সবাই আন্দোলন করতে চলে আসছে রাস্তায়, আন্দোলন করতে তারা বাধ্য হয়েছে। তো এই আন্দোলনের ফলে ইতালি যে রাষ্ট্রদূত, সে ওখানে ক্লিয়ার করে দিয়েছে যে বাংলাদেশের ওয়ার্ক পারমিট যে ভিসা গুলো, সেগুলো ইতালি এম্বাসির হাতেও নাই। সেগুলো ডাইরেক্ট জর্জিয়া মেলোনি ওখানে একটা ইনভেস্টিগেশন চালাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, কারণ বাংলাদেশ সম্পর্কে অনেক ক্রাইম তারা শুনছে, ভিসা কেনা বেচার বিষয় নিয়ে এরকম অনেক সমস্যা তারা শুনছে। শোনার পরে বাংলাদেশের নুলুস্তা নিয়েও যে অনেক ঝামেলা হয়েছিল, আপনারা অবগত আছেন। তো এইটা বাংলাদেশিদের যে 2টা 5টা 20টা যে ভিসাগুলো দিচ্ছে, এগুলো ইতালি এম্বাসির হাতেও নাই। এগুলো ডাইরেক্ট যে ভিসাগুলো পাওয়ার মতো যোগ্য ইতালি এম্বাসি দেখতেছে, সেগুলো জর্জিয়া মেলোনি ওখান থেকে সবকিছু তদন্ত করে দেখতেছে আসলে এই লোকের ভিসা পাওয়ার মতো কিনা, তার সবকিছু সঠিক আছে কিনা। মানে খুব কঠিন ভাবে ফিল্টার করে তাদের ভিসাগুলো দেয়া হচ্ছে। তো ইতালি এম্বাসি থেকে যে রাষ্ট্রদূত সময় চাইছে, তা সময়ের একটা মানে 2 মাস 3 মাস এরকম না, তারা সময় চাইছিল। কিন্তু যারা আন্দোলন করছে, আমার আন্দোলনের যে সমন্বয়ক, তারা চাইছে যে কোন পর্যন্ত সময় আপনারা চান। তো সেখানে তারা জানুয়ারি মাস পর্যন্ত সময় চাইছে। জানুয়ারি মাস পর্যন্ত বলছে যে যতগুলো পাসপোর্ট ইতালি এম্বাসিতে জমা আছে, সে পাসপোর্ট গুলো সব তারা ফেরত দিবে, সেটা হোক ভিসা সহ বা হোক সে ভিসা ছাড়া। তারা আরেকটা কথা বলছে যে জানুয়ারি মাস পর্যন্ত কোনো অন্য ধরনের ভিসা তারা দিবে না, শুধুমাত্র ওয়ার্ক পারমিটের ভিসা তারা দিবে। তো এখান থেকে তারা ভিসা দিবে বলছে, কিন্তু এভাবে বলে নাই যে সবাইকে দিবে। বাংলাদেশিদের মানে আন্দোলন করে যে তারা ভিসা পাবে ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ক্লিয়ার বলে নাই যে আমরা সবাইকে ভিসা দেব। তারা এতটুকু বলছে যে যারা জর্জিয়া মেলোনিকে সময় দিয়ে সাহায্য করবে, যারা সময় দিয়ে ভিসা নিতে ইচ্ছুক, তারাই শুধুমাত্র ভিসা পেতে পারে। আর যাদের সময় নাই হাতে, খুব তাড়াতাড়ি তাদের পাসপোর্ট দিতে হবে, তাহলে তারা পাসপোর্ট ফেরত পাবে, ভিসার জন্য অপেক্ষা করা লাগবে না। আর যারা ভিসার জন্য অপেক্ষা করবেন, তাদের ভিসা যদি যাচাই বাছাই করে ভিসা দেওয়ার মতো হয়, তাহলে তাকে ভিসা দিবে। ইতালি অ্যাম্বাসাডর ডাইরেক্ট বলছে যে জর্জিয়া মেলোনির হাতে ছাড়া এখন আমাদের হাতে কিচ্ছু করার নেই, সে যারা ভিসা দিতে বলবে। এখানে অনেকে অনেক কথা বলতেছে যে নুলুস্তান মেয়াদ না থাকলে ভিসা হচ্ছে না। অনেকেই বলতেছে যে মালিক প্রত্যাখ্যান করে দিচ্ছে, এরকম কিচ্ছু না। জর্জিয়া মেলোনি ওখানে যাচাই করে দেখছে যে অনেকের নুলুস্তা সঠিক থাকার পরেও, খুব মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা, অনেকের নুলুস্তা সঠিক থাকার পরেও রিজেক্ট খাচ্ছে। কেন খাচ্ছে এটার বিস্তারিত এতদিন জানা হয় নাই, কিন্তু এই মুহূর্তে জানতে পারছি আমরা। যাদের নুলুস্তা সঠিক আছে, তারা এরা ইতালি মিনিস্ট্রি থেকে যাচাই করে দেখছে যে সবকিছু সঠিক, কিন্তু যে লোকটারে আপনার নুলুস্তাটা উঠাইছে, সেটা কারোর মাধ্যমে কারোর সাথে জড়িত থেকে আপনার নুলুস্তাটা উঠাইছে সঠিক, কোনো মালিকের স্পিড আইডি থেকে সবকিছু সঠিকভাবে তারা উঠাইছে, কিন্তু আসলে সেই মালিক কিছুই জানে না, বা শুধুমাত্র নুলুস্তার ব্যবসা বা আপনার থেকে টাকা হাতায় নেয়ার কারণে তারা এটা ব্যবসাটা করছে, এরকম ভাবে প্রমাণ হয়েছে। ইতালি থেকে তারা বলতেছে, এটা এখনো আমাদের পক্ষে কনফার্ম বলা যাচ্ছে না যে এটা শিওর কিনা, কিন্তু শোনা যাচ্ছে এইটাই, যে তারা বলতে চাচ্ছে যে এই নুলুস্তাগুলো সঠিক আছে, কিন্তু ওই মালিক আপনাদের নিতে চাচ্ছে না বা মালিক জানতো না। এই কারণে সবকিছু সঠিক থাকার পরেও আপনার নুলুস্তাটি সঠিক থাকার পরেও ভিসা পাচ্ছেন না। নুলুস্তা ডেট না থাকলেও আপনি ভিসা পাবেন যদি সবকিছু সঠিক হয়, যাচাই বাছাই।
তারাই যাই করুক, যাচাই বাছাই করার কথা কিন্তু তারা ভোলে নাই। সেটা যাচাই বাছাই করেই আপনাদের ভিসা দিবে। যাদের হাতে সময় আছে তারাই ভিসা পাবে, যাদের সময় নেই তারা পাসপোর্ট ফেরত নিতে পারেন। এখন আমার যা মনে হয় এটা ভালো একটা সংবাদ, জানুয়ারির মধ্যে সবাইরে পাসপোর্ট ফেরত দিবে। আর আমার যেমন হয় জানুয়ারির পরে তারপরে স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা জানুয়ারির পরে কাজ চালাইতে পারে। কিন্তু এতে কতটুকু আশাবাদী হবে বাংলাদেশ এখনো ঠিক বোঝা যাচ্ছে না। আর তারপরেও সমন্বয়করা এখানে 7 দিনের সময় দিছে। সময়ে বলছে যে 7 দিনের মধ্যে যদি দিনে 100টার উপরে ভিসা না দেওয়া হয় তাহলে তারা আবারও আন্দোলন করবে। তো ইতালির রাষ্ট্রদূত ওখানে বলছে যে বাংলাদেশে থাকা 3টি ভিএফএস গ্লোবাল, চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা, 3টা ভিএফএস গ্লোবাল মিলায়ে দিনে 100টার বেশি, কমপক্ষে 100টা ওয়ার্ক পারমিটের ভিসা দিবে। আর বাকি যেটা দিবে সেটার হিসাব আলাদা। তো দেখা যাক, আশা করা যায় এখন তারা একটু পরিবর্তন হইতে পারে। এখন আশা করা ছাড়া তো আমাদের হাতে কিছু নেই। এটা বাংলাদেশ সরকারের হাতেও কিছু নেই। বাংলাদেশ সরকার তাদের কাছে রিকোয়েস্ট করতে পারে, কিন্তু ইতালি সরকার যদি না রাখে বা যদি বলে যে আপনার দেশের সাথে আমাদের এটা করা সম্ভব হচ্ছে না, আপনার দেশে দুর্নীতি বেশি হচ্ছে, এতে করে ইতালির নাম খারাপ হচ্ছে, তাহলে তাদের কিচ্ছু করার থাকে না। তো আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন 1 সপ্তাহের মধ্যে তারা কি পরিবর্তন আনে। যদি কোনো পরিবর্তন আনে তাহলে সেটা তো আমাদের জন্য ভালো। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করবেন। লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।